ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টিকে এখন আদালতের বিচারাধীন বিষয় বলছে স্থানীয় সরকার বিভাগ। এ কারণে স্থানীয় সরকার বিভাগ আদালতের রায়ের অপেক্ষায় আছে। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা থেকে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে 22 মে হাইকোর্টে দায়ের করা রিট খারিজ করা হয়। এরপর স্থানীয় সরকার বিভাগ শপথ পড়ানোর প্রস্তুতি নিয়েছিল। এ অবস্থায় গত 25 মে মেয়র হিসেবে শপথ নিতে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এছাড়া 22 মে রিট খারিজের আদেশের বিরুদ্ধে 26 মে একজন নাগরিকের পক্ষে আপিল বিভাগে লিভ টু আপিল দাখিল করা হয়। এর ফলে সর্বোচ্চ আদালতে এটি একটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষমান রয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহিদি বলেছিলেন, বিষয়টি তো কোর্টে আছে, আমরা কোর্টের আদেশের অপেক্ষায় রয়েছি। কোর্ট যেটা বলে আমরা সেটাই করব। ইশরাকের শপথ ইস্যুতে রিট আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে এদিন চেম্বার আদালতে আবেদন করেছেন রিট মামলাকারীর আইনজীবী। সোমবার রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসা এই আবেদন করেন। এদিকে শপথ নেয়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাগিদ নোটিশ পাঠিয়েছেন ইশরাক হোসেনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। সোমবার সকালে ইশরাক হোসেনের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন তিনি।